ঘরে ডিম আর আলু থাকলে বানিয়ে নিতে পারেন মজাদার এই স্ন্যাক্স রেসিপিটা, যেটা বাচ্চা থেকে শুরু করে বড়রাও খেতে পারবে খুব মজা করে। ট্রাস্ট মি, মাত্র 2টা আইটেম। আসসালামু আলাইকুম, আমি নানা। ওয়েলকাম টু মাই আনাদার নিউ কুকিং ব্লগ। তাহলে এখন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে স্টাফিংসের জন্য আমরা একটা প্যানে একটু সামান্য তেল নিয়ে নেব। তাতে দেবো পেঁয়াজ আর মরিচ। একটু ভাজা ভাজা হলে তাতে অ্যাড করবো লবণ। লবণ অ্যাড করার পরে পেঁয়াজটাকে একটু ব্রাউন ব্রাউন হতে সেটাতে অ্যাড করব আমাদের একটা ডিম। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। ফাটানোর পরে তার অ্যাড করে দিব আমাদের সেই পেঁয়াজ দিয়ে। পুরোটা একসাথে অ্যাড করবো না, একটু একটু করে অ্যাড করে দিব এবং লাগতে থাকবে যাতে এটা একটা ঝুরি ঝুরি ডিমের আকার নেয়। তারপরে এটা ভাজা ভাজা হলে নামিয়ে নিব। আর হ্যাঁ, আমি কিন্তু আগে থেকে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, ম্যাশও করে রেখেছিলাম, বাট ভালো করে ম্যাশ করিনি। তো সেটা এখন করব। আলুটা হাফ ম্যাশ ছিল, সেটাকে ভালোভাবে ম্যাশ করে তারপর লবণ আর শুকনো মরিচ দিয়ে সেটাকে ভালোভাবে একটা আলু ভর্তা টাইপের মতো ম্যাশ করে নিব। বা বলতে পারেন আলু চপের জন্য যেভাবে আমরা ম্যাশ করি সেভাবে করে নিতে পারি। তারপরে সেটা মাখা হলে ওই যে আমাদের যে ডিমের পুরটা ছিল যেটা, সেই পুরটাকে আলুর চপের মতো করে সে ডিমের পুরটাকে আলুর ভিতরে দিয়ে দিব, দিয়ে সেটাকে তার মতো শেপ দিব। এই জন্যই আমরা এটা নাম দিয়েছি পটেটো বল। যেমনটা ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, সেভাবে একটা একটা করে বলগুলা বানিয়ে ফেলবো। এভাবে করতে করতে সবগুলো করে ফেলবো। তারপরে হচ্ছে আমাদেরকে এটা ভাজার জন্য একটা ব্যাটার বানাতে হবে। ব্যাটারের তেমন কিছু না, একটু ময়দা, একটু লবণ আর একটু পানি দিয়ে এমনভাবে মিশিয়ে নিব, না বেশি পাতলা হবে না বেশি ঘন হবে। যেমনটা চপের জন্য আমরা বেসনের ব্যাটার বানাই ঠিক ওভাবে। তারপরে একটা প্যানে তেল দিয়ে চপগুলোকে আগে ব্যাটারে চুবিয়ে নেব। চুবিয়ে তারপরে সেটাকে আমরা গরম তেলে ছেড়ে দিই। একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্যানটা যাতে একটু গভীর থাকে, মানে তেলটা যাতে একটু বেশি থাকে এমন একটা কড়াই নিতে হবে বা এমন একটা প্যান নিতে হবে। আমি ফার্স্টে চ্যাপ্টা প্যান নিয়েছিলাম, যার কারণে হচ্ছে আমার ইয়েটা ভালোভাবে ভাজাও ছিল না। পরে আমি এটাকে ট্রান্সফার করে একটা অন্য প্যান নিই, যেটার ভিতরে একটা করে আমি ভাজি বা চুবো তেলে ভাজি, যার কারণে এটা একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়। আর আপনারাও ঠিকইভাবে সবগুলো গোল্ডেন ব্রাউন হলেই উঠিয়ে নেবেন, বেশি পোড়া যাওয়ার দরকার নেই, কারণ আমাদের সবকিছুই অলরেডি আগে থেকে কুকড। শুধু উপরের যে ময়দার ব্যাটারটা দেওয়া হয়েছে শুধু ওটাকে ক্রিস্পি করার জন্য ভাজা। সেভাবে ভেজে উঠিয়ে ব্যাস পরিবেশন করুন আমাদের পটেটো বলস। খেতে খুব মজা হয়েছে, বানিয়ে ট্রাই করেন আর আমাকেও জানান কেমন হয়েছে।